নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমাদের পরিবারের গোটা সবাই ভালো আছে। আর এই দিকে দেখো মাম্মাম এখন স্নান সেরে আর এখন রাঁধুনি রাঁধতে বসেছে তার মিনি কিচেনের মধ্যে। কি রান্না করছে বলে দাও। এই দিকে ক্যামেরা দিয়ে বরবটির তরকারি। এই দেখো মাম্মাম রান্না করছে। আচ্ছা, এদিকে মাম্মাম রান্না করছে বরবটির খ্যাচ খ্যাচ তরকারি। আর এখানে কড়া বসিয়ে রেখে দিয়েছে আর এইখানে তার বাসন কুসন সাজানো হয়ে গেছে। আর এইদিকে মাম্মাম রান্না করছে বলে দাও, নেমন্তন্ন করে দাও, খেতে আসতে বলে দাও। এইদিকে তাকিয়ে, এইদিকে আচ্ছা, আর পরে আসছি। এইদিকে ওইদিকে তোমাদের দাদা ভাই পুজো করলো আর এইদিকে আমি এখন রান্না করছি। রান্না এই যে এখানে হচ্ছে, দেখো চিকেন কষা, আজকে বেলায় রান্না করছি, সকালে রান্না করছি না, আজকে অনেকটা বেলায় রান্না করছি। তো এখানে এই যে চিকেন কষা হচ্ছে। চিকেন কষা, এখানে পাঁচমিশালি তরকারি করব, তার জন্য কেটে রেখে দিয়েছি বরবটি, বেগুন, এঁচোড়, আলু, কুমড়ো, এই যে কুমড়ো আছে, সব কিছু দিয়ে পাঁচমিশালি তরকারি করব। আর সকালবেলায় তো ভাত করেই নিয়েছি, এই যে ভাত করেই নিয়েছি। আর আমি ডিপ ফ্রিজে কিছুটা মাংস রাখা ছিল, সেখান থেকে আমি অল্প একটু মাংস বার করে নেব। আর এ দেখো কি অবস্থা, একদম বরফ জমে টাল হয়ে গেছে। আসল কথা এই যে ঢাকনাটা, এটা লাগানো যায়নি, এতটাই বেশি ছিল যার জন্য আমাকে খুলে রাখতে হয়েছে। তো এর মধ্যে বরফ ভরে গেছে। তো আমি এটাকে জলে ভিজিয়ে নর্মাল করতে দিচ্ছি। নর্মাল করে তারপরে এখান থেকে কিছুটা মাংস নিয়ে, যেটা মাংস কষাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো। তো এখন তোমাদের দাদাভাই, আমি, বোন তিনজনেই চা খাবো। টাকও আছে, হ্যাঁ, ভুড়িও আছে, টাকা নেই, টাকা নেই, টাকা চা খাওয়ার সময় আমরা একটু মজাই করে নিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আর এখন এই যে চা খাবো। আমার তো কাজ আর শেষ হয় না বন্ধুরা, সেই ভোর 6টা থেকে শুরু হয়, কি ভোর 5টা থেকে শুরু হয়, যখন যেরকমভাবে ঘুম থেকে উঠতে পারি। তো তোমাদের দাদাভাইকে আমি দিলাম যে কটা বিস্কুট খেয়ে চা খাও, যেহেতু সকালবেলা আমাদের ভারী টিফিন হয় না, খুব কম। এখন আগে যেমনি মাঝে সাঝেই ভারী টিফিন করতাম, এখন একদমই করি না। তো এই বিস্কুটের আর চায়ের উপর দিয়ে আমাদের সকালে টিফিনটা হয়ে যায়। এক দিন শখ হলে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসে, না হলে আমরা এই হালকা সুলকা দিয়ে খেয়ে নিই। আর এখানে পোকোবাবুকে ফ্রিজের থেকে জল বার করে দিলেই তাহলে উনি জল খাবে, না হলে উনি কিছুতে জল খাবে না, হ্যাঁ হ্যাঁ করে আমাদের দিকে তাকিয়ে থাকবে। তো এই দিকে মাম্মাম কালীগায়ে এসেছিলো বলে মাম্মামকে বললাম তুমি সরে যাও, এতটা গরম পড়ে গেছে। তো মাম্মামকে খালি গায়ে রাখতেই হচ্ছে, কিছু করার নেই, ওর ঘামাচিও বেরিয়েছে এলো গলায়। তো একটু ঠিক হয়েছে। আর এখানে দেখো রান্না হয়ে গেছে চিকেন কষা। চিকেনটাকে দেখে মনে হচ্ছে না অনেক ঝাল হবে, কিন্তু না, এটা ঝাল হয়নি। হ্যাঁ, এর মধ্যে তেলের মাপটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে দেখতেও, খেতেও দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। তো চিকেন কষা রান্না করেছি। আর তারপরে রান্না হচ্ছে আমাদের পাঁচমিশালি তরকারি। তোমরা তো দেখেইছো সবজিগুলো যে কেটে রেখে দিয়েছিলাম। তো পাঁচমিশালি সবজি কাটে রেখে দিয়েছিলাম, এর মধ্যে এঁচোড়, বেগুন, আলু, বরবটি, কুমড়ো সব কিছু দিয়ে পাঁচফোড়ন দিয়েছি। দেওয়ার পর ভাবলাম কি এটা পাঁচফোড়ন, নুন, হলুদ দিয়ে এটাকে মাখা মাখা করে নেবো। তারপর হঠাৎ মনে হলো না, এর মধ্যে একটু জিরে, আদা বাটা সব দিয়েই তারপর কষিয়ে করি, দেখা যায় কেমন হয়। তো এইদিকে হয়ে গেছে, এই দেখো পাঁচমিশালি তরকারি। আর আমরা ভাত খেতেও বসে গেছি সবাই মিলে।
তো এখানে মাম্মামের ভাত মাখা হচ্ছে, মাম্মাম খাবে, আমরা খাবো, সবাই একসাথেই বসে খাবো। মাম্মাম তো এখন নিজের হাতে খেতে পারে, হ্যাঁ খাইয়ে দিলে খুবই ভালো হয়, নিজের হাতে খেতে পারে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আমরা সবাই ওকে নিয়েই বসেছি, ও খাবে। যদি একান্ত না খেতে পারে তাহলে আমি খাইয়ে দেবো। তো এই হচ্ছে বন্ধুরা, লাস্টে আমাকে খাইয়েই দিতে হলো। আমি যেহেতু ওকে অনেক গল্প করে এটা সেটা বলে বলে সব ভাতটা খাইয়ে দিই, তার জন্য ওকে আমাকেই খাওয়াতে হচ্ছে। আর আমি খাওয়ালে ও খুবই খুশি হয়, যেহেতু আমি আমার ছোটোবেলার গল্প, আমার বোনের ছোটোবেলার গল্প, দাদার মায়ের আরও এক মেজো বোনের সবার গল্প যখন আমি করি, ও খুব খুশি হয়। তো এই দিকে দেখো বন্ধুরা, তেলের মাপটা বেশি হয়ে গেছিলো বলে মাংসর মধ্যে, তাই জন্য ভাতের মধ্যে তেল গদগদ করছে। বোন বললো কিছুটাও যে তেলটা বেশি হয়েছে সেটা না আলতু করে একটা বাটির মধ্যে ধরে রাখ, ওটা দিয়ে একটা কিছু রান্না করে নিবি। ঠিক আছে, পরের দিন দেখি মেটের স্টমাকটা ওটা দিয়ে রান্না করে নেবো। তো এই হচ্ছে বন্ধুরা, তার সাথে পোকো হ্যাংলামো করে যাচ্ছে, নিজের খাবার খেয়েছে তার সত্ত্বেও হ্যাংলামো করছে। যত বয়স হচ্ছে পোকো তত হ্যাংলামো বেড়ে যাচ্ছে। লাস্টে মাম্মামের এদিকটা এসে বসলো, আর এই বোন কিন্তু এখনও খেয়েই যাচ্ছে। বোনেরও ভালো লেগেছে খেতে, যেহেতু এই যে অনেক দিন এখন গঙ্গাঘাটে চলে এসেছি বন্ধুরা সন্ধেবেলায়। আজকে যেহেতু রবিবার, প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচুর মানুষ। দেখো ভালোই লাগছে, কি সুন্দর একটা ভিউ, দারুণ অসাধারণ ভিউ, তোমাদের দেখে ভীষণ ভালো লাগবে। তো এইখানে চলে এসেছি, আর দেখো অনেকে আমাদেরকে দেখে যে কী করে, ভিডিও করে কেন বউটা। তো ওই জায়গায় বন্ধুরা এখানে মাম্মামকে নিয়ে চলে এসেছি, আমার বড় সঙ্গী, যেহেতু ওকে আমি কথা দিয়ে যে গঙ্গাঘাটে নিয়ে যাবো। একা কখনোই চাই না, যতই ঘরের সাথে থাকুক না কেন গঙ্গা, আমি সাথে নিয়ে আসি বা কেউ সাথে নিয়ে এসে সাথে করে নিয়ে যায়। তো চলে এসেছি গঙ্গাঘাটে ওকে নিয়ে, আর সুন্দর একটা ব্লগ, তোমার সাথে থাকো, দেখতে থাকো। যাও 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 যাও, পরে 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 যাও, পরে। আর এখানে ঘটি গরম নেওয়া হয়েছে, মাম্মাম বললো ঘটি গরম খাবে, তো তার জন্য ঘটি গরম নিয়েছি, নিয়ে এখন দুজনে মিলে খাচ্ছি। ভেবেছিলাম আমি একটা নেব, আমিও খাবো, তারপর ভাবলাম না, আমি তো বেশিক্ষণ থাকবো না, মাম্মাম খাক একা একা। কিন্তু লোভটা এমন একটা জিনিস না, এর মধ্যে টক জাতীয় জিনিস আছে, তার জন্য আমি একটু তুলে তুলে এর মধ্যে দিয়ে খাচ্ছিলাম। তো বন্ধুরা, জন্মদিনের গিফট এখনও পাচ্ছি। ওপরে দিদিভাই আমাকে একটা নাইটি গিফট করলো আমার জন্মদিনের, যেহেতু দিদিভাই ছিল, কিছু দিতে পারিনি, তো আমি বললাম দরকার নেই, কী হয়েছে দেওয়া, তো বলো না আমি দেবো। তো আমাকে একটা ফিতে দেওয়া নাইটি দিয়ে গেছে, আমি খুবই খুশি, আর দেখতে বেশ সুন্দর নাইটিটা। আর কি বলবো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন বোন ম্যাগি ফ্রাই করে নিচ্ছে আমাদের সবার জন্য, আমরা সবাই ম্যাগি ফ্রাই খাবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে ম্যাগি স্যুপ হচ্ছে, ও ফ্রাইটা খেতে চায় না। তো এখানে আমাদের নেওয়া হয়ে গেছে ম্যাগি ফ্রাই, তার মধ্যে মাম্পি আবার এর মধ্যে ভিডিও করার একটা ব্যাপার থাকে, ওর প্রত্যেকটা খাওয়ার ভিডিও করবে, ফটো তুলবে, ওরাই এইটা থাকে। তো যাকে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। তো গঙ্গাঘাট থেকে আমরা চলে এসেছি, এখন আমরা ম্যাগি ফ্রাই খাবো, খেয়ে দিয়ে তারপরে রাতের বেলায় যা রান্না হয়েছে সেগুলোই গরম করে খেয়ে নেব। তো ওর বক্তব্য কি আমি তো জানি না। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো অবশ্যই লাইক দিও, আর যদি এটা শেয়ার করে থাকো তো অবশ্যই বলো লাইক দিতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, বাই, টাটা।